অধঃপতনের কাহিনী একদিকে যেরকম শিল্পের সর্বনাশ করেছে, অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে এবং শাসন ব্যবস্থার ব্যর্থতাকে এক এক করে তুলে ধরেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 2011-12 অর্থবর্ষে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে এই রাজ্যের মোট ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকার আশপাশে, আর আজকে তা বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 14 বছরের ঋণ বৃদ্ধি হয়েছে 305%। স্বাধীনতার পরবর্তী থেকে 2011 অবধি 2 লক্ষ কোটি টাকার ঋণ, আর মাত্র 14-15 বছর এই সময়কালে ঋণের যে বৃদ্ধি সেটা 5 লক্ষ কোটি টাকার উপরে। আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝতে পারছে যে কতখানি ঋণ ভারে জর্জরিত এই সরকার। মাথাপিছু ঋণ 22,570 টাকার থেকে বেড়ে 76,766 টাকায় পরিণত হয়েছে বাংলায়। আপনারা জানেন, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে সিঙ্গুরের টাটাকে তাড়িয়ে মমতা ব্যানার্জি যে ট্রেন সেট করেছিল তা ঠিক কতখানি প্রভাব আমাদের রাজ্যে পড়েছে। ভারতের ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম IEM ফাইলের সংখ্যার মাত্র 2-3% আবেদন হচ্ছে পশ্চিমবঙ্গের, আর মহারাষ্ট্রে যদি তুলনা করি সেটা 20%, গুজরাটে 15-16%। ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার মেমোরেন্ডাম মানে কি? মানে হচ্ছে সরকারের কাছে আবেদন করছে যে তারা শিল্প করতে চায়, এরপরে আবেদনের পরে শিল্পের বাস্তবায়ন সেটাও আবার আরেকটা পর্যায়ে আছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের চিত্র অত্যন্ত হতাশাজনক। একটা তথ্য এই প্রসঙ্গে আপনাদেরকে দিয়ে রাখি যে বাংলা থেকে ইতিমধ্যেই পাততাড়ি গুটিয়েছে 6,688টি কোম্পানি, তার মধ্যে মহারাষ্ট্রে স্থানান্তরিত হয়েছে 1,308টি, দিল্লিতে 1,297টি, গুজরাটে 423টি। এর সাথে আমি শুধু এই সময়কালে উত্তরবঙ্গের অনেকেই একটি খবরের মধ্যে চোখ রেখেছিলেন, সেটি হচ্ছে উত্তরবঙ্গ থেকে 11টি